এবারে আমরা করতে যাচ্ছি শেষ তিনটে, আমাদের যতটা হবে এই ভিডিওতে দিচ্ছি। 3 নম্বরটা যা তোমাদের কাউকে যদি ফেস টু ফেস আমি করতে দিতাম তোমরা, আমি শিওর, মানে এই যে ক্যাপিটাল, এই যে একটা সেট, দ্যাট ইজ ডিস্ট্যান্স বিটুইন দ্য সেট টু এ পয়েন্ট, যদি না বলে দিতাম যে একটা পয়েন্ট থেকে সেটের ডিস্ট্যান্স, তোমরা এটাকে এলিমেন্টের রেসপেক্টে যে প্রপার্টিটা করেছিলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, সেটা বসেই করে দিতে। প্রতিবার সবাই করে দেয়। মানে আমি যদি তোমাকে পরিষ্কার এটা দিতাম যে এক্স ওয়াই বিলংস টু এম, এম ডি ইজ এ মেট্রিক স্পেস, প্রুভ দ্যাট ডি অফ এক্স এ মাইনাস ডি অফ ওয়াই এ তার মোড ভ্যালু লেস ইকুয়ালস টু ডি অফ এক্স ওয়াই, এক লাইনে লিখে দিতে যে ডি অফ এক্স এ মাইনাস ডি অফ ওয়াই এ লেস ইকুয়ালস টু ডি অফ এক্স ওয়াই বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। প্রুফ তোমরা কমপ্লিট করে দিতে। আর যারা মডটাকে একটু মেনে চলে তারা ওই ইতে শুরু করতে যে ডি অফ এক্স এ লেস ইকুয়ালস টু ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই এ, তাহলে ডি অফ এক্স এ মাইনাস ডি অফ ওয়াই এ লেস ইকুয়ালস টু ডি অফ এক্স ওয়াই, এই একটা লিখতে, উল্টো দিক থেকে আর একটা লিখতে, দিয়ে বলতে বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুভড, এটাই করতে। কিন্তু বাস্তবটা হচ্ছে এখানে কিন্তু এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি পুট করার কোনো জায়গাই নেই, কারণ এটা কিন্তু দুটো পয়েন্টের ডিস্টেন্স নয়। ডি অফ এক্স কমা ক্যাপিটালে তার মানে পয়েন্ট থেকে সেটের ডিস্টেন্স, সুতরাং এখানে ওই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি খাটবেই না, আমি এটুকু তোমাকে বলতে পারি। আমি যেটা বলতে চাইলাম সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যদি এটা আমি এমনি প্রুভ করতে দিতাম কিছু না বলে, তোমরা এটা কি করতে, তোমরা এটাকে এইভাবে স্টার্ট করতে, ডি অফ এক্স কমা ক্যাপিটাল এ লেস ইকুয়ালস টু ডি অফ এক্স কমা ওয়াই প্লাস, প্রতিবার ছেলেপিলে এটা করে দেয়, আমি সেই জন্য বলছি তোমরাও করতে। এখন মনে হবে না না আমরা বুদ্ধিমান, আমরা এই কাজ করতাম না, কিন্তু করতে। এটা একবার লিখতে, দিয়ে ডি অফ ওয়াই একে রাইটে নিয়ে যেতে, দিয়ে দেখাতে ডি অফ এক্স এ মাইনাস ডি অফ ওয়াই এ লেস ইকুয়ালস টু ডি অফ এক্স ওয়াই, আর একবার উল্টো দিক থেকে করতে, এখানে লিখে দিতে ডি অফ ওয়াই এ, ডি অফ এক্স ওয়াইটা উল্টে যেত অটোমেটিক্যালি, ওয়াই কমা এক্স প্লাস ডি অফ এক্স এ, দিয়ে আবার করতে ডি অফ ওয়াই এ মাইনাস ডি অফ এক্স এ লেস ইকুয়ালস টু ডি অফ ওয়াই এক্স, মানে ডি অফ এক্স ওয়াই, যেহেতু ডি মেট্রিক সিমেট্রি, ডি অফ এক্স ওয়াই মানে ডি অফ ওয়াই এক্স। এইবার এর উপরে মড চালিয়ে বলে দিতে না প্রুফ কমপ্লিট, বাট এটাই ভুল হতো। বুঝতে পেরেছ কোনটা বলতে চাইছি? এই ভুলটা যেন না হয় তার জন্য এই সময়টা কিন্তু নষ্ট করছি, নাহলে বলতাম না কখনোই। এইবার থেকে যখনই তোমরা ডিস্টেন্স বের করবে, খেয়াল করবে যে যেটাকে তুমি নিচ্ছ সেটা অ্যাকচুয়ালি কি আছে, সেটা এলিমেন্টের ডিস্টেন্স না পয়েন্টের ডিস্টেন্স, সেটা কিন্তু খেয়াল করবে। ঠিক আছে? এরপর থেকে যা খুশি লিখে দেবে না, প্রথমেই কিন্তু একটু খেয়াল করতে হবে। মানে এরকম এই যে এটা মাইনাস ডি অফ এক্স কমা ক্যাপিটাল এ, এক্স কমা ক্যাপিটালে লিখে দিও না যে এটা লেস ইকুয়ালস টু ডি অফ এক্স কমা ওয়াই, আর একবার উল্টো দিক থেকে লিখে দিও না এর নেগেটিভটা দিয়ে মড দিয়ে চালিয়ে দিও না। এই ভুলটা কিন্তু কখনোই করো না, কারণ এটা কিন্তু পয়েন্ট থেকে পয়েন্টের ডিস্টেন্স নয়, পয়েন্ট থেকে সেটের ডিস্টেন্স। তাই খুব বুদ্ধি সহকারে এই কাজটা কিন্তু করতে হবে। এখানে ডি অফ এক্স এ মানে কিন্তু ডি অফ এক্স এর যে ডেফিনেশন ছিল যে ইনফিমাম অফ এক্স ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলংস টু এ, সেই ডেফিনেশনটা এক্ষেত্রে লাগু হবে। এই যে দেখতেই পাচ্ছ, ইনফিমাম অফ ডি অফ ডেল্টা এস মানে ইনফিমাম অফ ডি অফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এস। এটাকে আমরা ডি দিয়েও ডিনোট করতে পারি, ডেল্টা দিয়েও করতে পারি, তো এখানে ডি দিয়ে করা আছে। তাহলে এখানে কিন্তু সেই ডেফিনেশনটা লাগু হবে, অন্য কোনো কিছু কিন্তু লাগু হবে না। তাহলে এখানে কি বলেছে, মডিউলাস অফ ডি অফ এক্স এ মাইনাস ডি অফ ওয়াই এ লেস ইকুয়ালস টু ডি অফ এক্স ওয়াই। তাহলে এখানে ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট টু দ্য সেট এ, সেই কনসেপ্টে আমাকে কিন্তু এখানে এগোতে হবে। তাহলে দুটো প্রবাবিলিটি আসতে পারে, একটা হচ্ছে ডি অফ এক্স এ ইকুয়ালস টু ডি অফ ওয়াই এ। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট এক্স ফ্রম দ্য সেট এ ইকুয়ালস টু ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ওয়াই ফ্রম দ্য সেট এ. Obviously x and y are both distinct point, but they are
distance from the set A are equal, that is d of xa equals to d of ya. এই d of xa equals to d of ya যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে অটোমেটিক্যালি এটা 0 হয়ে যাচ্ছে। 0 থেকে অলওয়েজ dxy বড়, কেন বড় বা সমান কেন? বিকজ d is a metric, so the result is trivially true here. যদি আমরা d of xa equals to d of ya নিই, আমরা আমাদের ন্যাচারাল কন্ডিশন পেয়ে যাচ্ছি d এর অ্যাজ এ মেট্রিক dxy greater equals to 0, so there is nothing to prove. তাহলে আমরা এবার যে কন্ডিশনটা ধরে নেব ডিস্টিংক্ট কন্ডিশন এবং ভ্যালিড, যেটার এগেইনস্টে প্রুফ হবে d of x এ নট ইকুয়ালস টু d of y এ, দ্যাট ইজ x আর y দুজনেই দুটো পয়েন্ট সেপারেটলি ইন দ্য মাদার স্পেস, এবং x থেকে a সেটের ডিস্টেন্স এবং y থেকে a সেটের ডিস্টেন্স ইকুয়াল নয়। তাহলে ইন দ্যাট কেস দেয়ার আর টু প্রবাবিলিটি d of x a greater than d of y a and d of x a less than d of y a. Without any loss of generality we choose d of x a greater than d of y a. আর আমরা প্রুফের স্বার্থে ধরে নিচ্ছি ইপসালন গ্রেটার দ্যান 0 বি আরবিটারি। আমরা ধরে নিলাম d of x a গ্রেটার দ্যান d of y a। আমরা এর বেসিসে প্রুফটা কমপ্লিট করব। যদি উল্টোটা থাকে কোনো প্রবলেম নেই, উল্টোটা থাকলেও প্রুফটা এখানে কমপ্লিট করা যাবে। দ্যাট ইজ d of y a যদি গ্রেটার দ্যান d of x a হয় তার জন্যও প্রুফ করা যাবে। আমরা যা যা করে আছে সেগুলো জাস্ট চেঞ্জ করে নেব। তাহলে আমরা d of y এর ডেফিনেশন কি জানি? d of y a means infimum of all such dy a such that a belongs to a. দ্যাট ইজ এই y পয়েন্ট থেকে ওই ক্যাপিটাল এস এর প্রত্যেকটা পয়েন্টের যে রেসপেক্টিভ ডিস্টেন্স, সেই ডিস্টেন্সগুলোর ইনফিমাম হচ্ছে d of y a। এটা হচ্ছে ডেফিনেশন ফ্রম দ্য ডেফিনেশন অফ দ্য ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ সেট এ। একটা পয়েন্ট থেকে একটা সেটের ডিস্টেন্সের যে ডেফিনেশন সেখান থেকে আমরা লিখতে পারি। y এখানে চেঞ্জ নয়, y থেকে ওই এ সেটের প্রত্যেকটা পয়েন্টের ইন্ডিভিজুয়াল ডিস্টেন্সগুলো ক্যালকুলেট করো, তাদের যে সেট পাবে তার ইনফিমাম হচ্ছে d of y a। তাহলে এবার আমি তোমাদেরকে একটু ওয়েল নোন প্রপার্টিগুলো তোমাদের দেখিয়ে দিই। এটার উপরে বেস করেই কিন্তু পুরো কিছু দাঁড়িয়ে আছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে ইনফিমামের প্রপার্টি ওয়ার্কিং ডেফিনেশন, সেটা এক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। এটা আমি তোমাদের করিয়েছিলাম। তোমাদের প্রত্যেক সময়তে আমি ইনফিমাম এবং সুপ্রিমামের দুটো ডেফিনেশন করাই, নিশ্চয়ই তোমাদের মনে আছে। একটা ওয়ার্কিং ডেফিনেশন আর একটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ডেফিনেশন। এই ডেফিনেশনগুলোকে আমরা বলি ওয়ার্কিং ডেফিনেশন। এগুলো আমাদের প্রবলেমগুলোকে সলভ করতে কাজে লাগে। ডেফিনেশনটা নিশ্চয়ই মনে আছে। আমরা বলতাম যদি স্মল এম ইকুয়ালস টু ইনফিমাম অফ এস হয়, তাহলে ফর অল এক্স বিলংস টু এস এর জন্য ইনফিমাম ওই সেটের সমস্ত এলিমেন্টের চেয়ে ছোট বা সমান হবে। তাহলে এম যদি ইনফিমাম অফ এস হয়, তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে এম লেস ইকুয়ালস টু এক্স ফর অল এক্স বিলংস টু এস। এবং ডায়াগ্রাম দিয়ে এটা প্রতি বছর আমি দেখিয়ে দিই, তাহলে এটা তোমাদের ভুলে যাওয়ার কথা নয়। তাহলে স্মল এম ইকুয়ালস টু ইনফিমাম অফ এস। ইনফিমামের ডেফিনেশন বলছে যে ওই সেটের সমস্ত এলিমেন্ট এম এর চেয়ে বড় বা সমান হবে, দ্যাট ইজ স্মল এম লেস ইকুয়ালস টু এক্স ফর অল এক্স বিলংস টু এস, এটা আমরা বলতে পারি। আর ইপসাইলন গ্রেটার দ্যান 0-র জন্য এম প্লাস ইপসাইলন, এটা কিন্তু আর কোনো লোয়ার বাউন্ড থাকে না। তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি বলছে যে ওই সেট ওয়াই এর মধ্যে আমরা একটা এলিমেন্ট এস অলওয়েজ পাবো, যার জন্য ওয়াইটা লেস দ্যান এম প্লাস ইপসাইলন হবে, এবং সেটা হতে বাধ্য। তাহলে কথাটা ভালো করে বুঝতে হবে আরেকবার। সেই পড়া ডেফিনেশনই আরেকবার পড়িয়ে দিচ্ছি। এম ইকুয়ালস টু ইনফিমাম অফ এস, আমি বলে দিয়েছি স্মল এম ইকুয়ালস টু এস এর ইনফিমাম। তাহলে ডেফিনেশন বলছে যে এস এর সমস্ত এলিমেন্ট স্মল এম এর চেয়ে বড় বা সমান হবে। হলো ইপসাইলন গ্রেটার দ্যান 0-র জন্য এম প্লাস ইপসাইলন আর কিন্তু লোয়ার বাউন্ড থাকলো না। তাহলে এম প্লাস ইপসাইলন সেটের মধ্যে এন্টার করলো। তাহলে সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট ওয়াই আমরা অলওয়েজ পাবো, যার জন্য ওয়াই লেস দ্যান এম প্লাস ইপসাইলন হবে। এইটার উপরে বেস করে কিন্তু এই প্রুফটা দাঁড়িয়ে আছে। এখানে কি বলেছে? d of y comma capital A, that is distance of the point y from the set capital A equals to infimum of d of y a such that a belongs to A. That is all such dy a as a element, তার যে কালেকশন, সেই কালেকশনের থেকে যদি আমরা একটা সেট কনসিডার করি, সেই সেটের ইনফিমাম হচ্ছে d of y comma capital A। তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি কি বলতে পারি? আমরা ইন্ডিভিজুয়ালি বলতে পারি যে কোনো ইপসাইলন গ্রেটার দ্যান 0-র জন্য
এই ডি অফ ওয়াই কমা ক্যাপিটাল এ কিন্তু আর ইনফিমাম থাকবে না। তাহলে সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পাবো যার জন্য ডি অফ ওয়াই এ লেস দ্যান ডি অফ ওয়াই কমা ক্যাপিটাল এ প্লাস ইপসাইলন হবে। ওই যে ওয়াই লেস দ্যান এম প্লাস ইপসাইলন, এখানে তোমার স্মল এম হচ্ছে কিন্তু ডি অফ ওয়াই এ। ভালো করে অ্যাটাচমেন্টটা বুঝে নাও তাহলেই হয়ে যাবে। স্মল এম হচ্ছে ডি অফ ওয়াই এ, সেটের এলিমেন্টগুলো আছে ডি অফ ওয়াই কমা স্মল এ ফর্মে। তাহলে ফর ইপসাইলন গ্রেটার দ্যান 0 ডি অফ ওয়াই কমা ক্যাপিটাল এ প্লাস ইপসাইলন, সে কিন্তু আর কি থাকলো না, লোয়ার বাউন্ড থাকলো না। তার মানে সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পাবো যে ওই ডি অফ ওয়াই এ প্লাস ইপসাইলনের চেয়ে ছোট হবে। সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পাবো যে ডি অফ ওয়াই এ প্লাস ইপসাইলনের চেয়ে ছোট হবে। এখানে যে জিনিসটা আমার তোমাদেরকে স্পেসিফিক্যালি বোঝানোর, দেখো এখানে আমরা এস এর মধ্যে এলিমেন্টটা ওয়াই ফর্মে ধরে নিই, কারণ এস সেটটাকে আমরা সাধারণত এইভাবে ধরে নিই, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এস। তাহলে এখানে এই যে সেটটা আমার আছে ইনফিমাম অফ কালেকশন অফ ডিওয়াই এ সাজ দ্যাট এ বিলংস টু এ, এই সেটের মেম্বারগুলো কি ফর্মে থাকবে, ডি অফ ওয়াই এ ফর্মে থাকবে। তাহলে সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা ডি অফ ওয়াই এ থাকবে যে ডি অফ ওয়াই কমা ক্যাপিটাল এ প্লাস ইপসাইলনের চেয়ে ছোট হবে। আবারও বলছি, দিস ইজ দ্য স্মল এম, ওকে, অ্যান্ড দিস ইজ দ্য এলিমেন্ট। তাহলে স্মল এম প্লাস ইপসাইলন অ্যাটলিস্ট একটা এলিমেন্টের চেয়ে বড় হবে। আমি এলিমেন্টটা এখানে ডি অফ ওয়াই এই লিখেছি, বাট এখানকার এই যে এ, সে কিন্তু একটা পার্টিকুলার এ। এবার তুমি একটা কথা বলতেই পারো, স্যার আপনি বলছেন সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে যে ডি অফ ওয়াই কমা ক্যাপিটাল এ প্লাস ইপসাইলনের চেয়ে ছোট হবে। তাহলে আপনি এখানে এটা কেন লিখলেন, এ বিলংস টু এ? আপনার এটা লেখা উচিত ছিল না, দেয়ার এক্সিস্ট ডি ওয়াই এ বিলংস টু দ্যাট সেট? অবশ্যই আমার সেটা লেখা উচিত ছিল। যদি আমরা এই সেটটাকে এস নাম দিতাম, এই পুরো সেটটাকে ইনফিমাম অফ এস, দ্যাট ইজ এস ইকুয়ালস টু আমরা বলতাম ডি অফ ওয়াই এ সাজ দ্যাট এ বিলংস টু এ, তাহলে আমার এখানে লেখাটা এরকম আসতো, দেয়ার এক্সিস্ট ডি ওয়াই এ বিলংস টু এস। বাট একটা জিনিস খেয়াল করবে, এই ডি ওয়াই এর মধ্যে ভ্যারি কিন্তু ওয়াই করছে না, অনলি এ ভ্যারি করছে। তার মানে ডি অফ ওয়াই কমা ক্যাপিটাল ডি অফ ওয়াই কমা ক্যাপিটালে প্লাস ইপসাইলনের চেয়ে ছোট যে ডিওয়াই এটা পাবো, সেটা টোটালি ডিপেন্ড করছে কোন এ আমি স্মল, মানে কোন স্মল এ ক্যাপিটাল এ থেকে পাবো তার উপরে। কারণ এই এলিমেন্ট ডি অফ ওয়াই এ শুধুমাত্র চেঞ্জ হবে ক্যাপিটাল এর এলিমেন্টের জন্য, আর কারোর জন্য নয়। তাই এখানে আমরা এন্টায়ার সেটের জন্য এলিমেন্ট ডিওয়াই এ কনসিডার করাও যা, এ বিলংস টু এ এর জন্য ডিওয়াই এ কনসিডার করাটাও তাই। এই জায়গাটা তোমাকে কিন্তু একটু বুঝে নিতে হবে। প্রয়োজনে আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনবে। স্মল এম, এই টোটালটা হচ্ছে এস, তাহলে এস এর মধ্যে একটা এলিমেন্ট পাবো যে স্মল এম প্লাস ইপসাইলনের চেয়ে ছোট হবে। তাহলে আমার লেখাটা হওয়া উচিত দেয়ার এক্সিস্ট ডিওয়াই এ বিলংস টু এস সাজ দ্যাট ডিওয়াই এ লেস দ্যান ডি অফ ওয়াই কমা ক্যাপিটাল এ প্লাস ইপসাইলন। এবার এই যে আমরা বলছি ডিওয়াই এ বিলংস টু এস, যেখানে আমি এস বলতে এই টোটালটাকে ডিফাইন করেছি, এই জায়গাটা বুঝতে হবে। ডিওয়াই এ এস এর মধ্যে থাকা মানে কি, ডিওয়াই এ এস এর মধ্যে থাকা মানে এই ডিওয়াই এ এস এর একটা পার্টিকুলার এলিমেন্ট, বাট এস এর এলিমেন্টগুলোকে জেনারেট করছে কে, অনলি স্মল এ ফর এ বিলংস টু ক্যাপিটাল এ, কারণ ওয়াই তো এখানে ফিক্সড। তাহলে দেয়ার এক্সিস্ট ডিওয়াই এ বিলংস টু এস, তার মানে সেখানে একটা পার্টিকুলার ডিওয়াই এর অস্তিত্ব আছে এস এর মধ্যে। আর এই পার্টিকুলার ডিওয়াই এ এস এর মধ্যে কার জন্য আসবে, ফর এ পার্টিকুলার ভ্যালু অফ এ। ইন দ্যাট সেন্স আমরা এটাকেই এখানে নিয়ে নিলাম, দেয়ার এক্সিস্ট এ বিলংস টু ক্যাপিটাল এ। এটা দিয়ে আমি এটা বুঝিয়ে দিলাম, এখানে ইনফিমামের ডেফিনেশনকে কোথাও কিন্তু ভায়োলেট করা হয়নি। এবারে আমরা যেটা প্রুভ করতে দিয়েছে মেইন পার্ট, সেখানে চলে যাই। মডিউলাস অফ ডি অফ এক্স এ মাইনাস ডি অফ ওয়াই এ। আমি ইনিশিয়ালি ধরে নিয়েছি ডি অফ এক্স এ গ্রেটার দ্যান ডি অফ ওয়াই এ, তার মানে এটা ইকুয়ালস টু মডটা ক্যান্সেল হয়ে যাবে ডি অফ এক্স এ মাইনাস ডি অফ ওয়াই এ, কারণ ইনিশিয়ালি এটা পজিটিভ আছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা অলরেডি এখানে দেখিয়েছি ডি অফ ওয়াই কমা স্মল এ লেস দ্যান ডি অফ ওয়াই কমা ক্যাপিটাল এ প্লাস ইপসাইলন, দ্যাট ইজ মাইনাস ডি অফ ওয়াই কমা ক্যাপিটাল এ লেস দ্যান মাইনাস ডি অফ ওয়াই কমা স্মল এ প্লাস ইপসাইলন। দেখো সেটাই এখানে আমরা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো ডি অফ এক্স এ মানে কি, ইনফিমাম অফ ডি এক্স এ সাজ দ্যাট এ বিলংস টু এ,
দ্যাট ইজ ডি অফ এক্স এ হচ্ছে এই যে ডি অফ এক্স এ অ্যাজ এ এলিমেন্ট ফর এ বিলংস টু এ তাদের কালেকশনের ইনফিমাম। তাহলে কোনো সেটের ইনফিমাম ওই সেটের যে কোনো এলিমেন্টের চেয়ে কী হবে, ছোট বা সমান হবে। আবারও দেখিয়ে দিচ্ছি, কোনো সেটের ইনফিমাম এস সেটের ইনফিমাম হচ্ছে স্মল এম, তাহলে ফর অল এক্স বিলংস টু এস স্মল এম এস এর চেয়ে ছোট বা সমান হবে, হতে বাধ্য। বুঝতে পেরেছি আশা করি। স্মল এম হচ্ছে ইনফিমাম অফ এস, এস সেটের ইনফিমাম হচ্ছে স্মল এম, তাহলে ফর অল এক্স বিলংস টু এস স্মল এম লেস ইকুয়ালস টু এক্স, দ্যাট ইজ এস সেটের সমস্ত এলিমেন্ট স্মল এম এর চেয়ে বড় বা সমান হবে। তাহলে এখানেও ঠিক তাই, ডি অফ এক্স কমা ক্যাপিটাল এ বাই ডেফিনেশন এটা লেস ইকুয়ালস টু ডি অফ এক্স এ, কারণ ডি অফ এক্স কমা ক্যাপিটাল হচ্ছে ইনফিমাম অফ অল সাচ এলিমেন্ট ডি এক্স এ সাচ দ্যাট এ বিলংস টু এ। প্রয়োজনে আমি ডেফিনেশন থেকে একবার দেখিয়ে দিচ্ছি যেন কোনো রকম কনফিউশন না থাকে, কনফিউশন থাকলে আমাকে বলবে। এই যে ডি অফ এ কমা এস এটা ইকুয়ালস টু ইনফিমাম অফ ডি এক্স, তাহলে এই যে ডি অফ এ কমা এস এটা অলওয়েজ লেস ইকুয়ালস টু ডি অফ এ কমা এক্স হতে হবে, কারণ ইনফিমাম সেটের এলিমেন্টের চেয়ে কী হবে, ছোট বা সমান হবে। তাহলে এখানে ডি অফ এক্স কমা ক্যাপিটালে দ্যাট ইকুয়ালস টু ইনফিমাম অফ, আমরা কি বলতে পারছি, ডি অফ এ কমা ডি অফ এক্স কমা স্মল এ সাচ দ্যাট এ বিলংস টু এ, তাহলে ডি অফ এক্স কমা ক্যাপিটালে লেস ইকুয়ালস টু ডি অফ এক্স এ। তাহলে আমরা কি পেলাম, দিস লেস ইকুয়ালস টু ডি অফ এক্স এ মাইনাস ডি অফ ওয়াই এ প্লাস ইপসাইলন। কোনো সন্দেহ নেই আশা করি। এবার আমরা তোমাকে একটা জিনিস দেখিয়ে দিই আর একবার। দেখো ডি অফ এক্স কমা এ লেস ইকুয়ালস টু ডি অফ এক্স কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা এ। তার মানে ডি অফ এক্স এ মাইনাস ডি অফ ওয়াই এ লেস ইকুয়ালস টু ডি এক্স ওয়াই, তাহলে দিস লেস ইকুয়ালস টু ডি এক্স ওয়াই প্লাস ইপসাইলন। যেহেতু ইপসাইলন গ্রেটার দেন জিরোটা আরবিটারি, তাহলে অটোমেটিক্যালি আমরা কি বলতে পারি, ডি এক্স এ মাইনাস ডি ওয়াই এ লেস দেন অর ইকুয়ালস টু ডি এক্স ওয়াই, কারণ ও ডি এক্স ওয়াই প্লাস ইপসাইলনের চেয়ে ছোট, যেখানে ইপসাইলন খুবই ছোট, দ্যাট ইজ ইন লিমিটিং কনসেপ্ট। মডিউলাস অফ ডি এক্স এ মাইনাস ডি ওয়াই এ লেস ইকুয়ালস টু ডি এক্স ওয়াই, এটা মাথায় রাখবে। এবার যদি তুমি উল্টোটা নিতে, প্রুফটা একই রকম থাকতো, প্রুফের কিন্তু কোনো পরিবর্তন আসতো না। ওকে, তোমরা বাড়িতে চাইলে উল্টোটা নিয়ে করে কিন্তু দেখতে পারো।